হলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজধানী আলিয়া মাদ্রাসায় সংঘর্ষ হয়েছে ছাত্র শিবির ও ছাত্র দলের মাঝে। এর আগে ঢাকা কলেজ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দুই দলের ছাত্র নেতাকর্মীদের মাঝে ব্যাপক সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হবার খবর পাওয়া গেছে। এছাড়া রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে দুপক্ষের মাঝে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। সাজ্জাদ জাহানের রিপোর্ট। সোমবার রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে জুলাই কর্মসূচি থেকে ছাত্র শিবির ও ছাত্র দলের সংঘাতের সূত্রপাত হয়। পরে উত্তেজনা ছড়িয়ে পড়ে রাজধানীতেও। মঙ্গলবার সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রবেশ নিয়ে ছাত্র দলের সঙ্গে জাকসু ও ছাত্র শক্তির নেতাকর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি ও মারামারির ঘটনা ঘটে। সংঘাত ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। এতে উভয় পক্ষের অন্তত 50 নেতাকর্মী আহত হয়। এদিকে ঢাকা কলেজ ক্যাম্পাসে এক ছাত্র শিবির নেতার উপর হামলার অভিযোগে ক্যাম্পাসে মুখোমুখি অবস্থান নেয় ছাত্রদল ও ছাত্র শিবির। বিকেল নাগাদ পুরান ঢাকার আলিয়া মাদ্রাসা ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় উভয় পক্ষ। আমরা চাই শিবির মুক্ত বাংলাদেশ, শিবির মুক্ত ক্যাম্পাস। আমরা এইসব সন্ত্রাস চাই না। বিএনপি মোনা যারা এখানে ছাত্ররা যে এই হলে থাকে তাদের উপরে অতর্কিত হামলা করবে, কিন্তু সেটাই হয়েছে। তাদেরকে বাঁচাতে এসে আমরা বিভিন্নভাবে হামলা শিকার হয়েছে। রাতে বাইতুল মোকাররমে ছাত্রদল কর্তৃক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হামলার অভিযোগ এনে বিক্ষোভ মিছিল করে ছাত্র শিবির। ক্যাম্পাসে যদি কোন রকমের সন্ত্রাসবাদ কায়েম করতে চান, গায়ের জোরে সিট দখল করতে চান, হল দখল করতে চান, তাহলে সাধারণ শিক্ষার্থীদের হাত পা গুটে বসে থাকবে না। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা।